হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো আজকে কি বানাচ্ছি? যাই বানাচ্ছি তোমাদের দেখতে হলে, জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো দেখো এখানে আমি একটা মানে মশলা বানানোর জন্য সব জিনিসগুলো নিয়ে নিলাম। একটা মিক্সি জারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। সাথে একটু জল দিয়ে দেখো সুন্দর একটা পেস্ট করে নিলাম। তারপর দেখো চিকেনগুলো আমি ভালো করে দেখে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো। তারপরে এখানে নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওই যে মশলাটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে সাথে দিয়ে দিলাম জল ঝরানো টক দই। দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। দেখো অনেকটাই সুন্দর করে মেখে নিতে হবে, মানে মাখাটাতেই যেন মন প্রাণ ভালোবাসা সব ঢুকে যায়। এভাবেই মাখতে হবে। আর মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিতে হবে। তো দেখো আমি মেখে রেখে দিলাম। এখানে আমি একটা গোটা মশলা রেডি করে নেব। দেখো এখানে নিয়ে নিচ্ছি লং, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলো আমরা ফোড়নে ইউজ করব। তো রেডি করে নিয়ে আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি এখানে লম্বা লম্বা করে স্লাইস করে পেঁয়াজটাকে কেটে নেব। দেখো পেঁয়াজটাও কেটে নিয়েছি। পেঁয়াজটা কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর দেখো একটা সুন্দর কড়াই গরম বসিয়ে দিয়ে যতটুকু লাগবে আমাদের সেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। একটু লাল লাল হয়ে আসলে দেখো মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে হলুদ ইউজ করিনি, যেহেতু আমি হোয়াইট চিকেন কোরমা বানাচ্ছি তার জন্য। যদি আমরা হলুদটা দিয়ে দিই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই তাহলে এটার হোয়াইট কালারটাই চলে যাবে, তাই জন্য দিইনি আমি। তারপর দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল। পারলে একটু শেয়ার করে দিও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। দেখো কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি দুধ। দুধটা একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে মিক্সি জারটা ধুয়ে রেখেছিলাম জলটা। তারপর দেখো একটু ফুটে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম কসুরি মেথি আর হচ্ছে শাহি গরম মশলা। তারপর লাস্টে দিয়ে দিলাম ১ চামচ বাটার। তোমরা যদি বেশি পছন্দ করো ২ চামচ, ৩ চামচ তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। তারপর দেখো মিশিয়ে নিয়ে রেডি। আর কি অনেক টেস্টি লাগছে না দেখতে? দেখে জিভে জল চলে আসলো কি? তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা।